অনুভব তো অবশ্যই করেছেন, কিছু মানুষ আপনার কথাকে সিরিয়াসলি নেয় না। আপনি কিছু বলেন আর সবাই সেটাকে মজা করে হেসে উড়িয়ে দেয়। আপনি কাউকে কোনো অ্যাডভাইস দিলেন আর সেটা সে শুনেও এড়িয়ে যায়, কিন্তু সেই একই অ্যাডভাইস যদি দ্বিতীয় কোনো ব্যক্তি বলতো, তাহলে সেই মানুষটা সেটা অনুযায়ী চলতো। কেন এমন হয়? মানুষজন কি সত্যি করেই আপনাকে তাদের থেকে কিছু কম মনে করে, নাকি আপনি এমন কিছু ভুল করেন প্রতিবার যা বাধ্য করে মানুষজনকে আপনাকে হালকাভাবে নিতে? আজ এই ভিডিওতে আলোচনা করব ওই কড়া সত্যিটার, যা হয়তো কেউ কোনোদিন আপনাকে বলেনি। আর যদি আপনি জেনে যান যে লোক আপনাকে হালকাভাবে কেন নেয়, তাহলে আপনি আপনার ব্যক্তিত্ব আর সম্মান দুই বদলাতে পারেন। আর শেষে আমি আপনাকে এমন কিছু সাইকোলজির নিয়ম বলবো যা বুঝে গেলে মানুষজন আপনাকে এড়িয়ে চলা বন্ধ করে দেবে। প্রথম হলো রিয়ালিটি চেক। সবার প্রথমে একটা কড়া সত্যি জেনে নিন, দুনিয়ার লোক আপনাকে সেই নজরে দেখে না যে নজরে আপনি নিজেকে দেখেন। লোক আপনাকে তেমনভাবে দেখে আপনি যেভাবে নিজেকে লোকের সামনে প্রেজেন্ট করেন। আপনি যদি নিজেকে দুর্বলভাবে লোকের সামনে তুলে ধরেন, তাহলে লোকও আপনাকে দুর্বলই ভাববে। আর আপনি যদি নিজেকে সিরিয়াসলি না নেন, তাহলে লোকও আপনাকে সিরিয়াসলি নেবে না। সম্মান চাইলে পাওয়া যায় না, সম্মান ব্যবহার দিয়ে করে ওঠে। দ্বিতীয় হলো, আপনি সবসময় অ্যাভেলেবেল থাকেন। যে কেউ আপনাকে মেসেজ করলো, আপনি তৎক্ষণাৎ রিপ্লাই করেন। যে কেউ ডাকে, আপনি দৌড়ে পৌঁছে যান। যা কিছু কাজের দায়িত্ব দিল, আপনি কাঁধে তুলে নেন। ধীরে ধীরে সবাই বুঝে যায় যে আপনি না বলতে পারেন না, আর যেখানে না বলতে পারেন না সেখানে সম্মান কম হতে থাকে। সাইকোলজি অনুসারে যে জিনিসটা সহজলভ্য তার কদর কমে যায়। তৃতীয় হলো, আপনি নিজের কদর কম করছেন। বহু মানুষ নিজের অজান্তেই নিজেকে নিজে অসম্মান করে বসে। যেমন, আমি বোকা, কিছু তেমন বুঝি না, কোনো কিছু ভালোভাবে করতেই পারি না। আপনি হয়তো কথাটা বলেছেন অত কিছু 7-5 না ভেবে, কিন্তু মানুষের মস্তিষ্কে এই বার্তাটাই যায় যে এই ব্যক্তি নিজেকে সিরিয়াসলি নেয় না। আর যদি আপনি নিজেকে সম্মান না দেন, তাহলে আশপাশের মানুষ। এবার 4 নম্বর হলো, আপনি সম্পর্কে সীমারেখা টানেন না। কিছু মানুষ সব জিনিস সহ্য করে নেয়। কেউ আপনার সঙ্গে অসম্মানজনক ঠাট্টাই আর কি করলো, আপনি মেনে নেন। কেউ আপনাকে অপমান করলো, আপনি চুপ থাকেন। আপনি বুঝতে পারছেন কেউ আপনাকে ব্যবহার করছে, তাও আপনি চুপ হয়ে আছেন। ধীরে ধীরে লোক বুঝে যায় এই ব্যক্তি রিঅ্যাকশন দেখাবে না, আর যখন প্রতিক্রিয়া পাওয়া যায় না, তখনই সীমা লঙ্ঘন করে মানুষ। এবার 5 নম্বর হলো, আপনি আত্মবিশ্বাসী নন। লক্ষ্য করবেন, কিছু মানুষ কম কথা বলে, কিন্তু যখন বলে সবাই শোনে, কারণ তার বলার ধরনই আলাদা। তারা ধীরে ধীরে কথা বুঝে শুনে বলে। কথা বলতে হয় বলে দিলাম সেটা নয়, কথার মধ্যে এই উক্তিগুলো, যেমন, হয়তো আমি ভুল বলছি, আমি না ঠিক বলতে পারবো না, আমার ধারণা। তখন অপরপক্ষের মস্তিষ্কে সিগন্যাল যায় যে আপনার কথার কোনো গুরুত্বই নেই। এবার 6 নম্বর হলো, আপনি বড্ড বেশি ওভার এক্সপ্লেন করেন, বেশি বোঝাতে যান। আরও একটা মস্ত বড় ভুল, প্রতিটা জিনিস পুঙ্খানুপুঙ্খভাবে বোঝাতে চান। কেন দেরি হলো, কেন যেতে পারলেন না, কি করলে কি হতো, কি হতে পারত, কি হলে আরও ভালো হতো। আপনি পুরো গল্পটাই তুলে ধরেন, কিন্তু ক্ষমতাবান ব্যক্তিরা এমন করে না। তারা শুধু ওয়ান ওয়ার্ড আনসারে ব্যাপারটা মিটিয়ে নেয়, এক কথায় বুঝিয়ে দেয় যে সে ব্যস্ত ছিল। কম কথা বলা কখনো কখনো বেশি শক্তি প্রকাশ করে। শেষে আর একটা বড় ভুলের কথা বলবো, আপনি দৃষ্টি আকর্ষণের মরিয়া চেষ্টা করেন। যদি আপনার সবসময় আশপাশের মানুষের সম্মতির প্রয়োজন হয়, তাহলে লোকজন আপনাকে সিরিয়াসলি নেবে না। যেমন, আপনার সব কাজের অনুমোদন চাই, সব কাজের প্রতিক্রিয়া চাই, সব জায়গায় আপনি মধ্যমণি হতে চান।
আর যদি লোক এটা বুঝে যায় যে আপনি মনোযোগ আশা করেন তাদের থেকে, তখন লোক আপনাকে কিন্তু আর সম্মান করবে না, আপনাকে নিয়ন্ত্রণ করবে। শেষে বলবো, আশা করি বোঝাতে পেরেছি সেই কারণগুলো, যে কারণগুলোর জন্য আশপাশের মানুষজন আপনাকে হালকাভাবে নেয়। নিজের ভুলগুলো শুধরানোর চেষ্টা করুন, নিজেকে আরও পরিণতভাবে তুলে ধরুন সকলের মাঝে। আর যাওয়ার আগে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ।